গুড মর্নিং, সবাই কেমন আছেন? ঘুম থেকে ওঠার পর গেটটা খুলে দেখি না এরা তিনজনে এসে দাঁড়িয়ে আছে। মা আবার এদেরকে বিস্কুটগুলো দিতে এরা দুজন মিলে সব বিস্কুটগুলো কিনে নিল, জানেন তো। আর ওটার না শরীরটা খারাপ, তাই খেতে পারছে না। তারপরে চলে যাচ্ছিল, আমি আবার যেই ডাকলাম অমনি ঘুরে আমার সামনে এসে দুজনে দাঁড়িয়ে আছে, জানেন তো। তারপরে দুপুরবেলা আবার এই কুকুরটা না বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। তারপরে আমার মা আবার মাছ, ভাত, মাংস মাখিয়ে দিতে সব ভাতগুলো কি সুন্দর তারপরেই খেয়ে নিল। তো এই সময়টা প্রত্যেকদিন এসে দাঁড়িয়ে থাকে, জানেন তো, আমাদের বাড়ির সামনে। আর সব ভাতগুলো যাই হোক খেয়ে নিল। তারপরে মা বলল, আজকে তুই একটু বাইরে এলাকায়ও কুকুরকে খেতে দিয়ে আয়। ঠিক আছে, মা আমার ভাত মাংস মাখিয়ে দিল। আমি আর একটা বন্ধু মিলে বেরিয়ে পড়লাম। গরমের জন্য কষ্ট হচ্ছিল, কিন্তু তবু ওদের কথা ভেবে বেরিয়ে পড়লাম, জানেন তো। তারপরে খাবারটা নিয়ে ওখানে পৌঁছাতেই যখন খাবারটা নিয়ে ওদের সামনে এগিয়ে গেলাম, আমাকে দেখে লেজ নাড়া দিচ্ছে। ওরা সবাই কত খুশি আমাকে দেখে। তারপরে আমি আমার খাবারটা দিলাম, দিতেই আমার সামনে এগিয়ে আসলো ওরা খাওয়ার জন্য। এতটাই জোর হাওয়া দিচ্ছিল কালকে, আমি খাবারটা দিতে আমার খুবই প্রবলেম হচ্ছিল। কাগজটা বারে বারে গঠিয়ে যাচ্ছিল। তারপরে খাবারটা আমি দিতেই সঙ্গে সঙ্গে সব কুকুরগুলো খেতে আসছিল। আর বলে না, পাড়ায় একটা করে ডন কুকুর থাকে, সেই কুকুরটা যেই খেতে আসলো অমনি সে ভয়ে লুটিয়ে পড়লো মাটিতে। তারপরে এ একাই ভাতগুলো খাচ্ছিল। আমার একটা ভুল হয়েছে, জানেন তো। আমি যদি আর একটা কাগজে সাইডে দিতাম হাফ হাফ করে, তাহলে হয়তো ভালো হতো। তারপরে দেখলাম এই খেয়েই যাচ্ছে একাই। আমার তো আর কিছু করার নেই। আমি আর কি করবো, আমি দিয়েও ফেলেছি, বুঝতে পারিনি। কুকুরটা খেয়ে চলে যাওয়ার পরেই তারপরেই এরা দেখি না ওখানে খেতে যায়। এদেরকে খেতে দেখে মনটা আমার শান্তি হলো। তারপরে যখন আমি আসার জন্য টাটা করে দিচ্ছি, কুকুরটা না আমার সামনে এসে আমাকে কিছুতেই যেতে দেবে না, হাতটা বাড়িয়ে আটকে রাখার চেষ্টা করছে। ঠিক আছে, তারপরে ওখানে না একটা সামনে সুন্দর নদী আছে, এটা হচ্ছে দামোদর নদী। তো আমরা পোল থেকে পুরোটা ভিউ করেছি। কি সুন্দর লাগছে, তাই না বলুন?